বিকাল 3টা বাজে ছেলেটা বাইর হইলা, রাত 11টা বাজে ঘরে ফিরলা। 8 ঘন্টা যে বন্ধুর সাথে আড্ডা দিলা, 8 ঘন্টা মানুষের অফিসিয়াল টাইম, চাকরির টাইম, কর্মের টাইম, 8 ঘন্টা ডিউটির টাইম, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টাইম, এটা 8 ঘন্টা। 8 ঘন্টার ডিউটিতে মানুষের বেতন নির্ধারিত হয়, ওই বেতনটুকু দিয়ে মানুষ 1 মাস সংসার চালায়, ঠিক না বলেন? তাহলে 8 ঘন্টা মুসলমানের একটা যুবক সেই 3টা থেকে রাতের 11টা পর্যন্ত বের হইলা। আহা, যে বন্ধুদের সাথে আড্ডা দিলা, এই বন্ধু নামের এই শয়তান আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা বারও তোমারে মনে করাইলো না, বললো না, একটু সারা শব্দ করলো না। খোদার কসম, এটা বন্ধু না, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান। ওই শয়তান, ও শয়তান, ওই ইবলিস, ওই ইবলিস ওই মুমিনের বন্ধু হইতে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যদি অর্থ ভুল হয় তুমি তোমার মাওলানারে জিগাইও, তোমার এলাকার হুজুরে জিগায় নিও, যদি ভুল বলে থাকি। আল্লাহ বলেন ওই মুমিন তোমার বন্ধু হবে যে নামাজ পড়ে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। শেষ কথা হলো ومن يتولى الله ورسوله والذين آمنوا। আবারও আল্লাহ বলছে, শোনো বান্দা, আবারও বলি, আল্লাহকে যে বন্ধু বানাবে, রসুলকে যে বন্ধু বানাবে, মুমিনকে যে বন্ধু বানাবে, আল্লাহ বলেন সে আমি আল্লাহর দলভুক্ত। আর ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আমার এমন দলভুক্তরাই একমাত্র বিজয়ী হবে। ঠিক কথা আছে, কোরআন শরীফের আয়াত কি সুন্দর। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, মুমিনকে যে বন্ধু বানাবে, সেই হবে আল্লাহর দলভুক্ত। আর এমন দলভুক্তরাই জমিনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহকে ভালোবাসা, ঠিক আছে না? ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, সেজদা করো ভাইয়া, নামাজ পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, চুল, চেহারা, দাড়ি, লেবাস, পোশাক, আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করে। এই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করিয়া লাভ নাই, লাভ নাই। প্রত্যেকেই এইতে হেতেরে এইটা ওইটা বইলা, মন্দ সন্দ বইলা লাভ নাই। সবাই মিলে চলেন, আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, ভালোবাসি, ইনশাআল্লাহ একসাথে জান্নাতি হয়েই যাব আল্লাহ তৌফিক দান। জান্নাতে তার একটা দরজা না, জান্নাতের দরজা কি একটা না, অনেক দরজা। যে জেন দিয়ে ঢুকিয়া ভিতরে একসাথে যাবো ইনশাআল্লাহ। ভিতরে কি হয়ে যাবে? একসাথে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এই যুবকগুলো অনেক কষ্ট করছে, এতক্ষণ শুনছে, আল্লাহ তাআলা এদের হায়াতে বরকত দান করেন। চাচারা, বাবারা, অভিভাবকরা ওদের দিকে নজর রাখেন, চোখের পানি ফেলে বুঝাইয়েন, ওরা যেন নামাজ পড়ে, সেজদা দেয়, ফজর পড়ে। একদিন ইনশাআল্লাহ এদের মাঝ থেকেই মাহদির সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ। এরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান।